প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 সালের এভিটিএ টেস্ট পেপারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে তোমাদেরকে জীবনবিজ্ঞান বিষয়ের 38 পেজ করিয়েছিলাম। আজকে তোমাদেরকে 79 পেজ সলভ করাবো। দেখে নাও 79 পেজ। এই 79 পেজের জীবনবিজ্ঞান। এখানে বিভাগ ক, বিভাগ কয়ে কী কী প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে পরপর আলোচনা করেছি। দেখে নাও, একের এক দাগে দেওয়া আছে কি নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো এখানে যে অপশানগুলো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। ডি নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর, তোমরা দাগে নাও। তারপরে দেখো দুই দাগে কী আছে, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ। দেখো এই যে এ নম্বর অপশানটা উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ না বাড়ায়। তারপরে দেখো কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। উত্তরটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা নিজল দানা। তারপরে দেখো কি আছে, একের 4 দাগে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। সেটা হচ্ছে গিয়ে এই যে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে দেওয়া আছে এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলেছে। তো সিএসএফটা কার সঙ্গে মিলবে? দেখো এই যে অভিঘাতক শোষক রূপে কাজ করে। তারপর হচ্ছে মেনিনজেস, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। তারপরে সি হচ্ছে নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে কি অপশান সঠিক উত্তর। তারপরে দেখো 6 দাগে কী দেওয়া আছে, সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। দেখো এখানে সঠিক জোট কোনটা, খণ্ডীভবন স্পাইরাল, অর্থাৎ বি নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক। তারপরে দেখো একের 7 দাগে কী দেওয়া আছে, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জন্মতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেট সংখ্যার অনুপাত কী হবে? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা 4:1। তারপরে দেখো মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। তো সি নাম্বারটা ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + X, অর্থাৎ 22 অটোজম, X হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ 23 জোড়া। দেখো তারপর নেক্সট কি আছে, 9 নম্বর প্রশ্ন, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাবনা জিনোটাইপ কি হতে পারে? তার নিচেরগুলো থেকে নির্বাচন করো। ডি নাম্বারটা দেখো এইচ, স্মল এইচ, ক্যাপিটাল এইচ। দেখো এরোমাগুলো উপরে দেওয়া আছে এখানে। তারপরে 10 থেকে প্রশ্ন কী আছে, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনবাদের তত্ত্বের প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে প্রতিপাদ্যটি শনাক্ত করো। সেটা হচ্ছে গিয়ে আন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ বি নাম্বারটা সঠিক উত্তর। তারপরে দেখো কি আছে 11 দাগে, সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করে। সঠিক উত্তর ডি নম্বর, উৎপত্তি গঠনগতভাবে অভিন্ন হলো কার্যগতভাবে ভিন্ন। তো 12 থেকে প্রশ্ন কী আছে, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি হোয়াগল নৃত্য করে স্থির করো? সেটা হচ্ছে গিয়ে সি নম্বর, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ দূরত্ব জানানো। তারপরে 1-13 দাগে কী দেওয়া আছে, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। এ নম্বরটা, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় স্থির করো। সঠিক নয় বলেছে এখানে ডি নম্বর অপশানটা হবে সঠিক, গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। তারপরে দেখো 15 দাগে কী দেওয়া আছে, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। সেটা হচ্ছে এজমা রোগ। নেক্সট তারপরে দেখো শূন্যস্থান আছে, শূন্যস্থানের উত্তরগুলো তোমাদেরকে বলেছি, তোমরা পরপর লিখে নাও। কী আছে, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্ম প্রমাণ করেন। সেটা হচ্ছে সংবেদনশীলতা। সবাই তোমরা লিখে নাও সংবেদনশীলতা, ঠিক করে লিখে নাও সংবেদনশীলতা। তারপর 2-2 দাগে কী হবে, দেখো ড্যাশ অণুর ঘন কুণ্ডলিকিত গঠনই হলো ক্রোমোজোম, অর্থাৎ সেটা কী হবে ডিএনএ, লিখে নিতে পারো ডিএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তারপরে দেখো 2-3 কী হবে, বীজের কুঞ্চিত আকার
একটি ড্যাশ বৈশিষ্ট্য কুঞ্চিত কি এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, লিখে নাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে প্রচ্ছন্ন। তারপর 2-4 কি আছে, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর, সেটা হচ্ছে কি 3 নং আঙ্গুলের রূপান্তর, লিখে নাও 3 নং আঙ্গুলের রূপান্তর। তা 2-5 কি আছে, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ, সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগ, যেটা লিখতে পারো। সঠিক উত্তর কী হবে, অ্যাজমা। তারপরে দেখো 2-6 কী আছে, নমুনা বীজকে ড্যাশ, এর নমুনা বীজকে এটা মাইনাস হবে, -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে XC2 সংরক্ষণকে ড্যাশ বলে, সেটা কী হবে, ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ লিখে নাও, ক্রায়ো সংরক্ষণ এটা হবে। এরপরে দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। দেখো 2-7 দেখে বহুমূত্র রোগ সংক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, সেটা হচ্ছে গিয়ে সত্য। তারপর কি 2.8 কি আছে, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে মিথ্যা। 2.8টা হচ্ছে গিয়ে মিথ্যা। তারপরে দেখো কি আছে 2.9 মানুষের ক্ষেত্রে মহিলার সর্বদাই হোমোগ্যামেটিক, এটা উত্তরটা সঠিক, রাইট। তারপরে দেখো 2.10 দেখো বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়েছে, সঠিক অর্থাৎ সত্য। তারপর দেখো 11 কী দেওয়া আছে, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, সত্য। তারপর 12 দেখো 2-12 কী আছে, অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, সঠিক। এরপরে দেখো বাম স্তম্ভ, এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে, প্রেস বায়োপিয়া অর্থাৎ C নম্বরের সঙ্গে মিলবে, কী আছে, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ অর্থাৎ C। 2-13 দাগটা হবে গিয়ে C এর সঙ্গে মিলবে। তাই 2-14 দাগ দেখো বৃদ্ধি কোষীয় বিভেদন দশা, D এর সঙ্গে মিলবে, কলা অঙ্গতন্ত্র গঠন। তারপরে কি আছে, কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, A নম্বরটার সঙ্গে মিলবে, এই যে ক্যাপিটাল B স্মল b ক্যাপিটাল R স্মল r। তারপরে কি আছে দেখে নাও, ঘোড়ার বিবর্তন, সেটা হচ্ছে F নম্বরের সঙ্গে মিলবে, অর্থাৎ পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস। তারপরে জলাভূমি, সেটা হচ্ছে B নম্বরের সঙ্গে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। তারপর হচ্ছে ক্রোমোজোমের ব্যামতন্ত্রের সঙ্গে যুক্ত, এটা মিলবে গিয়ে E নম্বরের সঙ্গে মিলবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার। তারপর নেক্সট দেখো এরপর যে সংক্ষিপ্ত কী দেওয়া আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, সেগুলো বলে দিচ্ছি। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, অ্যালফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, সেটা হচ্ছে ভেগাস স্নায়ু আলাদা। রেনভিহারের পর্ব কি, রেনভিহারের পর্ব, এটা তোমরা বই থেকে এটা সংজ্ঞা লিখতে হবে, যাই হোক আমি এটা বলতে চাচ্ছি না, তোমরা সংজ্ঞা আকার বই থেকে পড়ে নিবে। তারপর 2-21 কী আছে, নিচের সম্পর্কটি একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ের শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। দেখো জ্বর কলম আম টু দেওয়া আছে জবা, তো জবা কী হবে, শাখা কলম, লিখে দাও শাখা কলম। তার 22 কী দেওয়া আছে, মেন্ডেলে তার দ্বিসংকরজন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, সেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্রে উপনীত হয়েছিলেন। তারপরে কত দেওয়া আছে, 23 নম্বর প্রশ্ন থেকে 2-23, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটা কি, সেটা হচ্ছে গিয়ে হিমোফিলিয়া হচ্ছে গিয়ে সেটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তারপরে দেখো 2-24 কী দেওয়া আছে, সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে অপসারী। তারপরে 2-25 কী দেওয়া আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দেখো কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, সেটা হচ্ছে জলদূষণটা হবে, ওকে। তারপর 2-26 কী আছে, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি, সেটা হচ্ছে যুগ্ম বন ব্যবস্থাপনা বা JFM, লিখে নাও JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম। পরের ভিডিওতে বাকি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। ভালো অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।